আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের লেকচার 3 নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে পারমুটেশন কম্বিনেশনের যে সূত্রগুলো শিখছিলাম ওই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা আগের ক্লাসের একটা টপিক একটু রিভিউ করি, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে সূত্রটা হচ্ছে এনপিআর, এটা পারমুটেশনের একটা সূত্র। এখন এই সূত্র দিয়ে কি বোঝায়? এন হচ্ছে আমার কয়টা বস্তু আছে, এই যে এই এন হচ্ছে আমার কতগুলো বস্তু আছে, আর আর হচ্ছে ওই বস্তুগুলো থেকে আমি কয়টা বস্তু নিয়ে সাজাবো। তো ধরা যাক আমার কাছে বস্তু আছে হচ্ছে আম, জাম, কলা। হ্যাঁ, তো এটাকে আমি এটাকে জে আর এটাকে আমি কে দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমার কাছে আসলে 3টা ফল আছে না, আম, জাম, কলা। এখন এই 3টা থেকে আমি বললাম যে কোনো 2টা নিব। তাহলে আমি 2টা নিব না, তাহলে আমার আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে এখানে 3। তাহলে 3টা থেকে আমি যে কোনো 2টা নিয়ে আমি কি করব? বিন্যাস করব, অর্থাৎ সাজাবো সোজা কথায়। তাহলে আমি যদি এখন সাজাই, তাহলে আমি এখানে এ জে, এ কে, তারপর হচ্ছে জে কে, জে এ, তারপর কে এ, আর কি লেখা যায় কে জে। এই 6ভাবে আসলে সাজানো যায় না, এর বাইরে কিন্তু আসলে সাজানোর সুযোগ নেই। অর্থাৎ আমি এখানে এ কে শুরুতে রাখছি, জে কে পরে রাখছি, কে কে পরে রাখছি। আবার এখানে দেখো যে এখানে কে কে আগে রাখছি, এ কে পরে রাখছি, এখানে কে কে আগে রাখছি, জে কে পরে রাখছি। অর্থাৎ যতভাবে সাজানো পসিবল ছিল আমি সাজাইলাম। এখন ম্যাথমেটিক্সের মাধ্যমে আমরা যদি একটু দেখি আমাদের, তাহলে পারমুটেশনটা হয় 3p2। অর্থাৎ 3 হচ্ছে আমার কি বলে ফার্স্ট যেই উৎপাদকটা ওইটার মান, আর 2 হচ্ছে আমার কয়টা উৎপাদক হবে, 2টা হবে। তো প্রথম উৎপাদক হবে 3, পরের উৎপাদক হবে 3 এর থেকে 1 কম 2। তাহলে এই 2টা উৎপাদক হলো আমার 1টা 2টা, আর 3 দিয়ে আসলে মিন করে যে প্রথম উৎপাদকের মান কি হবে। তাহলে 3 দুগুণে কত হইল? 6। আমার এখানেও কয়টা হইলো? আমরা যদি এখানে দেখি এই যে 1 2 3 4 5 6, 6টা উৎপাদক বা 6টা বিন্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে এনপিআর সূত্রটা ইউজ করতে হয়। এখন আশা করা যায় যে এই ম্যাথ প্রবলেমটা যখন আমরা সলভ করব আমরা আসলে প্রসেসটা বুঝতে পারবো। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি দেওয়া আছে? এখানে বলছে যে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়। এখন ইকুয়েশন শব্দটার মধ্যে বর্ণ কয়টা আছে দেখো তো? 8টা বর্ণ আছে না? আমরা যদি একটু দেখি 1 2 3 4 5 6 7 8, এই 8টা বর্ণ আছে। ওকে, তাহলে আমাদের টোটাল বর্ণ হচ্ছে 8টা। এই 8টাই কি? এই 8টাই হচ্ছে এন এর মান। অর্থাৎ আমার কাছে যা কিছু আছে, যতগুলো বস্তু বা জিনিস আছে, সেটাই হচ্ছে এন এর মান। এখন এই টোটাল বস্তু থেকে আমি যতগুলো জিনিস নিয়ে বিন্যাস করব সেটা হচ্ছে আর এর মান। এখন কতগুলো বস্তু নিয়ে নিয়ে বিন্যাস করব? এখানে বলছে সবগুলো বর্ণ নিয়ে, অর্থাৎ আমাদের আর এর মান এখানে কত? আর এর মানও 8। তাহলে আমি নিব, আমার কাছে আছেও 8টা, আমি 8টা নিয়েই যতভাবে বিন্যাস করতে পারি। তাহলে আমাদের হিউজ একটা মান আসবে। তো এবার আমরা একটু করি এখানে। তাহলে আমাদের জিনিসটা হবে, সূত্রটা ছিল NP/R। তা আমরা যদি দেখি তাহলে এটা হয় 8P8, অর্থাৎ 8টা বস্তু থেকে 8টা বস্তু নিয়ে কয়ভাবে সাজানো যায়। তো আমি বলছিলাম যে এন এর মানটা হচ্ছে আমাদের প্রথম উৎপাদকের মান। তাহলে প্রথম উৎপাদক 8, আর টোটাল উৎপাদক হবে কয়টা? আর এর মানের সমান, অর্থাৎ 8টা হবে। তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমি এই টোটালটাকে যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের মান আসে 40320, এতটি। অর্থাৎ আমরা এইভাবে টোটাল 40,320টা ইউনিক শব্দ তৈরি করতে পারবো জাস্ট এই 8টা লেটার ইউজ করি। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট ম্যাথে জাম্প করি। নেক্সট ম্যাথটা দেখো,
নেক্সট ম্যাথে আমাদের এখানে একটা ইকুয়েশন টাইপের দিছে, এই ইকুয়েশন টাইপের দিছে যে NP4 = 6 × NP3, এটা যদি হয় তাহলে n এর মান কত। তো আমাদের NP4, এই NP4 এর, আচ্ছা এটা তো পরের পেজে, তো NP4 এর মধ্যে আসলে আমরা কি বুঝি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে উৎপাদক হবে 4টা আর প্রথম উৎপাদক হবে n। তাহলে আমি যদি লিখি n ইন্টু, প্রত্যেকবার কিন্তু উৎপাদকের মান এক এক করে কমবে, তাহলে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3। এখানে তোমরা লক্ষ্য করো প্রথম উৎপাদক যেহেতু এখানে n ছিল তাই এখানে আমি n দিছি, এরপরে যেহেতু টোটাল 4টা উৎপাদক হবে তাই এখানে 1টা 2টা 3টা 4টা উৎপাদক লিখলাম। আর আরেকটা কথা কি বললাম, প্রত্যেকবার উৎপাদকের মান 1 করে কমবে, এই প্রথমটার থেকে সেকেন্ডটা 1 কম, সেকেন্ডটা থেকে থার্ডটা 1 কম, থার্ড থেকে ফোর্থটা আরও 1 কম, তাহলে আমার এই টোটাল 4টা উৎপাদক আসলো, অর্থাৎ NP4 দিয়ে আসলে এই জিনিসটাকে মিন করে। এখন সেকেন্ড যে অংশটা সেটাও আমরা একটু লিখি, এটা একটু অন্য কালিতে লিখি। এখানে বলছে 6 × NP3, অর্থাৎ প্রথম উৎপাদক হবে n এবং উৎপাদক সংখ্যা হবে 3টা, তাহলে n × n-1 ইন্টু n-2, এই যে এই একটা, এই দুইটা, এই তিনটা, এই 3টে উৎপাদক। আর এখানে কি ছিল, 1টা 2টা 3টা 4টা। এবার আমরা যদি ক্যালকুলেট করি, এখানে উভয় পক্ষে n কাটা যায়, n-1 n-1 কাটা যায়, n-2 n-2 কাটা যায়, তাহলে আমরা যদি দেখি এখানে শুধুমাত্র থাকে n-3 = 6, সুতরাং n = কত, 6 + 3 = 9। এই জিনিসটাই আসলে আমাদের কাছে চাওয়া হয়েছে। ম্যাথটা বেশ সিম্পল একটা ম্যাথ। এবার আমরা থার্ড ম্যাথে জাম্প করি। এখানে বলা হয়েছে 26টি বর্ণমালা থেকে প্রতিবার 5টি অক্ষর দ্বারা গঠিত শব্দের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখন এখানে আমাকে বলা হয়েছে যে বর্ণমালা আছে 26টা বর্ণমালা আছে, তাহলে এখানে n এর মান হবে 26, আর প্রতিবার 5টা করে, অর্থাৎ আমি আগের যে প্রথম ম্যাথটা ছিল ওখানে কিন্তু যতগুলা বর্ণ ছিল ততগুলা বর্ণ নিছি, অর্থাৎ 8টা ছিল 8টাই নিছি, 26টা থাকলে 26টাই নিতাম, কিন্তু এখানে 26টা থেকে মাত্র আমরা 5টা নেব সাজানোর জন্য, তাহলে সাজানোর জন্য যতগুলা নিব সেটাই হচ্ছে r এর মান, তাহলে এটা হবে 5। এবার গঠিত শব্দের সংখ্যা, অর্থাৎ সাজানোর সংখ্যাটা এখন আমাদের বের করতে হবে, কয়ভাবে আমরা সাজাতে পারবো বা কয়ভাবে আমরা ইউনিক শব্দ তৈরি করতে পারবো। আমরা যদি এখন NPR এর সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ 26p5, এটাকে আমরা লিখতে পারি 26 × 24 × 23 × 22 × 21, তাহলে এখানে কি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা আমাদের উৎপাদক হচ্ছে সংখ্যা, 5টা উৎপাদক সংখ্যা, আর আমাদের প্রথম উৎপাদকটা হচ্ছে 26। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের অনেক বড় একটা মান আসে, সেটা হচ্ছে 7893600। আমি যদি ভুল না হই তাহলে এটাই আসার কথা। তাহলে আমাদের এই এত হিউজ একটা নাম্বার, এই এতগুলো ভাবে আমরা আসলে সাজাতে পারি আসলে সংখ্যাটাকে, বা বর্ণমালা দিয়ে এতভাবে আমরা হচ্ছে শব্দ তৈরি করতে পারি, এতগুলো ইউনিক শব্দ তৈরি করতে পারি। তো এই ছিল আজকের জন্য। তো তোমরা আজকের ভিডিওটা দেখবা, সবাই একটু নোট ডাউন করবা, আর কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ডাউট সলভিং ভিডিও আপলোড করবো এটা নিয়ে। আর নেক্সটে তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও এটাও আমাকে জানাতে পারো, আর যে কোনো ধরনের কোশ্চেন হলে তোমরা আমাকে বলতে পারো, ফ্রিলি আমাকে গ্রুপে আস্ক করতে পারো। আর অবশ্যই একটু তোমরা হচ্ছে আমার গ্রুপে জয়েন হয়েও, আর তোমাদের কোনো ফ্রেন্ড যদি থাকে, কেউ যদি এরকম তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা তার কাছে গেলে তার হেল্প হবে, তো তাকেও তোমরা গ্রুপে ইনভাইট করতে পারো, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।